আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে যারা পবিত্র মক্কাতুল মুকাররম পবিত্র হজ অথবা ওমরা হজের উদ্দেশ্যে যাচ্ছেন বা যাওয়ার ইচ্ছা করেছেন, আমি তাদেরকে সুখবর দেওয়ার জন্য চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে আজকে এনেছি। প্রিয় দর্শক, আমার সাথে যিনি বসা আছেন ওনার নাম হচ্ছে মাওলানা আবুল কাশেম, বাড়ি হচ্ছে পটুয়াখালী, যার চেষ্টা প্রচেষ্টায় হাজার হাজার মানুষ প্রতি বছরে বছরে মক্কাতুল মুকাররম যাচ্ছে। আজকে আমার ভাই মোহাম্মদ আবুল কাশেমের কাছ থেকে আমরা জানব যে সর্বপ্রথম আমরা জানি যে উমরা হজের ব্যাপারে, যে উমরা হজে কতদিন সেখানে আমরা থাকতে পারি, অর্থাৎ মক্কায় কতদিন, মদিনায় কয়দিন, তারপরে বিমানের টিকিট কত, তারপর খাওয়া, হোটেল ভাড়া এবং জিয়ারত সহ টোটাল মিলে আমরা কত টাকায় সেরে আসতে পারি বা কত টাকায় কমপ্লিট আমরা করে আসতে পারবো, এই নিয়ে একটু আলোচনা করব। চলুন তাহলে আর দেরি না করে আমরা মোহতারাম ওনার কাছে আমরা কথাগুলি শুনি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবুল কাশেম, কেন্দ্রীয় মুআল্লিম, আকাশ এভিয়েশন লিমিটেড। এই কোম্পানির মাধ্যমে আমি প্রতি মাসেই ওমরা কাফেলা নিয়ে মক্কাতুল মুকাররমা মদিনা মুনাব্বারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে যাই। সেখানে আমরা প্রতি মাসে কাফেলায় 1,25,000 টাকা নেই। বিমান, ভিসা, বিমানের টিকিট, হোটেল, খাবার, এভরিথিং সব কিছু 1,25,000 টাকাই নেওয়া হয়। মক্কাতুল মুকাররমায় ঘড়ির টাওয়ারের পাশেই আমাদের হোটেল থাকে স্থায়ী, আর মদিনা মুনাব্বারায় মার্কাজিয়ায় অর্থাৎ হেরেমের পাশেই আমাদের হোটেল থাকে। আর খাবার বাঙালি খাবার খাওয়ানো হয়। তাই প্যারে হাজরিন, আপনারা সকলে নিয়াত করুন। আর যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা তাদেরকে দাওয়াত দিব। দাওয়াত দিলে তারা যদি হজে নাও যায়, ওমরায় নাও যায়, তারপর আমাদের আমল নামায় হজ ওমরার সব লিখে দেওয়া হয়। আর এই জন্যই আমরা দাওয়াত দেব, কারণ অনেক মানুষের উপরে হজ ফরজ হয় অথচ হজ তারা আদায় করে না। কারণ যখনই হজ ফরজ হয়, এরপরে যদি ফরজ হজ আদায় না করে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তাতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না। সর্বোপরি একটা কথা হলো, হজ আমরা যাই কিছু করি আর নাই করি, রসুল্লাহ বলেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে তার উপরে আমার সুপারিশ অজীব হয়ে যায়। অন্ততপক্ষে আল্লাহর হাবিবের সুপারিশ তো আমাদের উপরে হয়ে যায়, অর্থাৎ এই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। রসুল্লাহ বলেছেন মান হজ্জা হাজারা কবরি, যে ব্যক্তি হজ করলো অথবা আমার রওজা জিয়ারত করলো, কানাকা মান জারানি ফি হায়াতি, ওই ব্যক্তি যেন জিন্দা অবস্থা আমার সাথে সাক্ষাৎ করলো। আর হজ তো আসলে ইসলামের একটা রোকন। রসুল্লাহ বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিউজ যাকাতা ওয়া তাসুমুর রমাদান ওয়া তুহজ্জুল বাইতি নিস্তাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ হজ একটা ফরজ বিধান, এটা আমাদের পালন করতে হবে। আর এই কোম্পানির বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা বিশেষ বিশেষ জায়গাগুলো হাজিদের পরিচয় করায় দিই। অনেক হাজিরা ওমরা করে, হজ করে, কিন্তু তাদের সঠিকভাবে উমরা হজ আদায় হয় না। আমরা কোনটাকে উস্তুনে হান্নানা, কোনটা উস্তুনে হারেসা, কোন জায়গায় দোয়া কবুল হয়, এবং এক একটা খুঁটির মদিনা মুনাব্বারায় 10 জন আশারায় মুবাশশারার নামের খুঁটি আছে, এবং উম্মাহাতুল মুমিনিন নামে খুঁটি আছে, রসুলের রওজা, এবং অনেক আবেগীয় জায়গা, দোয়া কবুলের জায়গা আছে মক্কাতুল মুকাররমায়। কোনটা রুকনি ইয়ামিন, কোনটা রুকনি ইরাকি, কোনটা মুলতাজিম, কোনটা বাইতুল্লাহর গেট, মাকামে ইব্রাহিম, কোন জায়গায় এখন জমজম আছে, এবং কোনটা সাফা, কোনটা মারওয়া, আমরা হাতে কলমে হাজিদেরকে দেখাইয়ে দেই, এবং সব জায়গাগুলোতে আমরা জিয়ারার জায়গাগুলোতে নিয়ে যাই। আপনারাও হজ উমরা করবেন, আপনাদের সকলের প্রতি দাওয়াত। আমাদের অফিস ঢাকা পল্টনে আসবেন, আপনার সকলের প্রতি দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা মোহতারামের কাছ থেকে অনেক কিছু জানলাম। আসলে বাংলাদেশের প্রতারকের কোনো অভাব নাই, কথা কাজে মিল নাই, কিন্তু আল্লাহর রহমত আমার ভাইজান খুব সুষ্ঠুতার সাথে এবং ন্যায় নীতির সাথে সুন্দরভাবে এই কাজগুলি করে থাকেন।
যা যা বলেছেন ইনশাল্লাহ তাই করবেন, বাস্তবে তাই পাবেন, প্রমাণও তাই পাবেন। প্রিয় দর্শক, তাহলে দেখুন মক্কাতুল মুকাররম একটি পবিত্র জিনিস। আমরা মূল্যবান হাদিস শুনলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সেজন্য আমার সাথে সরাসরি সাক্ষাৎ করলো এবং তার জন্য সাফায়াত করা, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্ততপক্ষে আমরা এই দৃষ্টিতে আমরা সোনার মদিনা যেতে পারি। প্রিয় দর্শক, আসুন তাহলে সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে আমরা যাই। এখন আমরা মোহতারাম হুজুরের কাছে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটি আমাদের দরকার। তো এমন একটি ফোন নাম্বার দিবেন যেটা হোয়াটসঅ্যাপ নাম্বারও পাওয়া যায় আপনাকে। নাম্বারটি বলেন। ফোন নাম্বার 01735073291। এটা অফলাইন এবং অনলাইন হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। সর্বদা সবসময় যে কোনো সময় আপনারা ফোন দিলে পাবেন ইনশাআল্লাহ। আর আমার সাথে যে ভাই আছেন নিয়ে আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আবুল হাসান সাহেব, আরবি প্রভাষক, ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক। হুজুরের সাথেও যোগাযোগ করতে পারবেন। হুজুরের নাম্বারটাও নিয়ে নেন। 01852195769, এটা আমার নাম্বার। এটা সবসময় আমার হাতেই থাকে, ইনশাল্লাহ আমাকে ফোন দিলে পাবেন। তো প্রিয় দর্শক, আমিও শুনলে আপনারা খুশি হবেন। আমি পাসপোর্ট করেছিলাম একবার, আমি মক্কাতে গিয়েছিলাম, আবারও খুব মন চেয়েছে। তা আমি 15 তারিখে পাসপোর্ট পাবো। তা আমি ইনশাআল্লাহ আমার ভাই আবুল কাসেমের সাথে আমি যাব। যদি আপনারা যেতে চান অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ভাই আবুল কাসেম নাম্বার দিয়েছে, ওনার নাম্বারে আপনারা ক্লিক করে নাম্বারটা সংগ্রহ করে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার দৃষ্টি আকর্ষণ একটাই, আমি অবশেষে কথা বলতে চাই যে এর চেয়ে আশা করি আর কমে কোথাও পাবেন না। বর্তমান চলছে বাজার রেট প্রায় 1,60,000 1,70,000, তার থেকে যেরম নেওয়া যায়। কিন্তু আমরা এই অল্প টাকার ভিতরে মানসম্পন্ন খাবারের ব্যবস্থা এবং হোটেলের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো মোহতারামের কাছে একটি জানতে চাই যে আমাদের কি যে আপনি 1,25,000 বা 30,000 মধ্যে যে নেবেন, বিমান কি দুবাইতে ল্যান্ড করবে না ডাইরেক্ট বিমান? 1,25,000 টাকার ভিতরে কোয়েতে যেইখানে আমরা এহরাম বাঁধবো ওইখানে 2 ঘন্টা ট্রানজিট আছে। আর 1,30,000 থেকে 35,000 লাগবে ডাইরেক্ট সৌদি এয়ারলাইন্স অথবা বাংলাদেশ বিমান। এখানে কোনো জায়গায় ট্রানজিট নাই, সরাসরি জেদ্দা যাবে। যাক, তাহলে আমরা অল্প পয়সার ভিতরে যাওয়ার চেষ্টা করি। ট্রানজিট করলে কোনো অসুবিধা নাই। 2 ঘন্টা 3 ঘন্টা এগুলা কি অনেক সময় তো অযথা সময় আমরা রাস্তাঘাটে অনেক সময় কেটে ফেলি। যাক, আমরা যেহেতু গরিব মানুষ, আমরা অল্প পয়সার মধ্যেই আমরা যাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। সবাই ভালো থাকুন। আমি আবারও নাম্বারটা দিচ্ছি 01852195769। হুজুর আপনার নাম্বারটা আবার একটু বলে দেন। 01735073291। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।